এটা তো আমার নানার এলাকা, আবার শ্বশুরের এলাকা। আন্তাজি কথা বইলা গেলে পরে বলবে যে জামাই এত সুবিধার না, এই জন্য হিসাব নিকাশ করে কথা বলতে হবে, নাকি? বিপদে আছে, বিপদ সংকেত। একটু আমারে আপনারা খারাপ বানায়েন না, আপনারা আপনাদের নিজেদের জায়গা মতো কাজে লাগান। আমি যাতে করে আপনাদের উপরে বিরক্ত হতে না হয়, পরবর্তীতে আপনারাও জামাই এত বেশি ভালো না এই কথাও যেন বলতে না হয়। সুতরাং নিজেরা নিজেদের মতো চিল্লায় বলেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। পৃথিবীর মানুষ কেউ কার্ল মার্ক্সের অনুসরণ করছে, কেউ রবীন্দ্রনাথের অনুসরণ করছে, কেউ লেনিনের অনুসরণ করছে। এগুলো মানুষের তৈরিকৃত আদর্শ। আর আল্লাহ যে আদর্শ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা রাসূলুল্লাহর নিজের তৈরি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর জীবন আদর্শ, এটা পৃথিবীর কারো দেয়া নয়। এটা কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন ছিল যে রাসূলুল্লাহ শিশুদেরকে যেমন মহব্বত করেছেন, চাকর বাকরদেরকেও রাসূলুল্লাহ মহব্বত করেছেন। নবীজি যা খেতেন অন্যকেও তা খেতে দিতেন। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন খুব কালো, যিনি মুআজ্জিনের রাসূল ছিলেন। সর্বপ্রথম যিনি মসজিদে নববীতে আযান দিয়েছেন, এবং রাসূলুল্লাহ যখন কাবা ফিরে আসলেন, মক্কা বিজয় করলেন, যিনি সর্বপ্রথম হেরেমের উপরে দাঁড়িয়ে আযান দিয়েছিলেন, তার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। খুবই কালো মানুষ ছিলেন। রাসূলুল্লাহ এই কালো মানুষটাকেও কোনোদিন উপেক্ষা করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেতে বসেছেন। হযরতে বেলাল রাসূলুল্লাহর সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজি বেলালকে দেখে রাসূলুল্লাহ ডাক দিলেন, ইয়া বেলাল তাল হেনা, ও বেলাল এদিকে আসো, আমার সঙ্গে খেতে বসো। হযরতে বেলাল রাসূলুল্লাহর সামনে আসলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বেলাল কান্না শুরু করলেন। নবীজি বললেন, বেলাল রে, কানতে বলি নাই, আমার সঙ্গে খেতে বলেছি। বেলাল কাঁদো কেন? হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি দুঃখে কান্না করি না, আনন্দে কান্না করি। হুজুর আমি বেলাল এই জন্য কেঁদে ফেলেছি, আপনি মক্কার প্রেসিডেন্ট, আপনি মদিনার প্রেসিডেন্ট, तमाम পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী করে প্রেরণ করেছেন। আপনি দুনিয়ায় সম্মানিত, পরকালে আপনি হবেন সম্মানিত। আপনার মতো ব্যক্তি আমার মতো একজন কালো মানুষকে তার সঙ্গে একই প্লেটে বসে খেতে বলে, এর চাইতে বড় সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল কেন আমার সঙ্গে তোমার ব্যবধান হবে? আমিও মানুষ, তুমিও মানুষ। তুমি কালো বলে যে আমি তোমার অবহেলা করবো, এমন তো হতে পারে না। হযরত বেলাল বললেন, হুজুর আমি তো ঈমান কবুলের পূর্বে আমি যে মানুষ ছিলাম এই কথাটা আমি কখনো কল্পনাই করতে পারি নাই। নবীজি বললেন, বেলাল কেন কেন নিজেকে মানুষই মনে করো নাই, এর কারণ কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কবুলের পূর্বে আমি উমাইয়ার কৃতদাস ছিলাম। আমার মনে উমাইয়া একদিন প্রচন্ড শীতের রজনীতে আমাকে নিয়ে রাস্তা অতিক্রম করছেন। মনিব আমার সামনে, আমি তার পেছনে হাঁটি। প্রচন্ড শীতের কারণে আমার শরীরের ভেতরে কোনো কাপড় ছিল না, পরনে শুধু আমার লজ্জাস্থানটা ঢাকার জন্য এক টুকরো কাপড় ছিল। আমার সারা শরীরটা ছিল উলঙ্গ, শরীরে কোনো কাপড় ছিল না। আমি শীতের কারণে, প্রচন্ড শীতের কারণে থরথর করে কম্পন শুরু হয়ে গেল আমার। আমার মনিব আমার দিকে তাকালো,
চেহারার দিকে তাকায় আফসোস করলো, আমাকে এক টুকরো কাপড় দিতে পারিনি। আমি যদি কাপড় পরিধান করি, আমার মনিবার আমার সঙ্গে তেমন কোনো ব্যবধান থাকে না। মনিবের শরীরেও কাপড়, গোলামের শরীরেও কাপড়, মনিবার গোলাম এক হয়ে যায়। এই জন্য সেই দিন আমার মনিব আমার এক টুকরো কাপড় দিয়া শীত নিবারণ করার জন্য আমারে সাহায্য করে নাই। হুজুর, সেই দিন আমি বেলাল মনে করছি আমি মনে হয় একটা জন্তু জানোয়ার, আর আমার মনিব উমাইয়া মানুষ। রাসূলুল্লাহ কেঁদেই দিলেন। নবীজি বললেন, বেলাল, মানুষ কেমনে এমন হয়, এমন কাম মানুষ কেমনে করে? হযরত বেলাল বললেন, হুজুর আরো ঘটনা আপনাকে শোনাই। উত্তপ্ত বালির উপরে, মরুভূমির বালির উপরে, প্রচন্ড রোদের ভিতরে, গ্রীষ্মকালীন সময় আমি আমার মনিবের সঙ্গে রাস্তা অতিক্রম করছি। মনিব আমার সামনে হাঁটে, আমি পেছনে। আমার মনিবের পায়ে জুতা আছে, আমার পায়ে জুতা নেই। মরুভূমির বালিগুলো কয়লার মতো উত্তপ্ত গরম হয়ে আছে। আমার পায়ের তালুতে যখন ওই মরুভূমির বালি লেগে যায়, আমি একটা কদম সামনে আগাতে পারি না, পা গুলো আমার স্থির হয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে পায়ের তালু ফেটে গিয়া রক্ত পিনকি দিয়ে বেরিয়ে পড়লো। আমার মনিব আমার চেহারার দিকে তাকায় দেখলো আমি হাঁটতে পারি না, কিন্তু মনিব আমার এক জোড়া জুতা দেয় নাই। কারণ আমি যদি জুতা পরি, আমার মনিবের পায়েও জুতা আছে, গোলামের পায়েও জুতা আছে, মনিব আর গোলামের ভিতরে ব্যবধান থাকে না। তাই বলে আমার মনিব সেই দিন আমার এক জোড়া জুতা দেয় নাই। হুজুর, আমি সেই দিন মনে করছি আমি বেলাল একটা জন্তু জানোয়ার, আর আমার মনিব একজন মানুষ। তবে হুজুর, আজ ইসলাম কবুল করার পরে আমি বুঝতেই পেরেছি আমার মনিব উমাইয়া যেমন মানুষ ছিল, আমি বেলালও ঠিকই মানুষ ছিলাম। কারণ আপনি নবী, যে নবীর অনুমতি ছাড়া কিয়ামতের দিন জান্নাতের দরজা পর্যন্ত খোলা হবে না। কিয়ামতের দিন যেই নবীর সুপারিশ ব্যতিরেকে মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবী আমার মতো কালো হাবশী গোলামকে ডেকে বলে তার সঙ্গে একই প্লেটে খাওয়ার জন্য। হুজুর, এর চাইতে বড় সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? এই ছিল আমার রাসূলের চরিত্র, এই ছিল আমার রাসূলের আদর্শ। কিন্তু আমার বন্ধুগণ, আমার দেশের দিকে তাকান, অসংখ্য পরিবার আছে এমন, ঘরের ভেতরে ঘরের চাকর আর মনিব ব্যবহার আলাদা। মনিব ঘুমায় খাটে, চাকর ঘুমায় ফ্লোরে। মনিবের শরীরে থাকে দামি পোশাক, আর গোলামের শরীরে, চাকরের শরীরের পোশাক জীর্ণ শীর্ণ। মনিব খাবার খাওয়া শেষ হলে উচ্ছিষ্ট যেটা থাকে সেটা ঘরের চাকর বাকরের খাবার হয়, তাও যদি পাতিলে অতিরিক্ত থাকে, না হলে খাবারই পাওয়া যায় না। আর প্রেসিডেন্টের কথা কি বলবো, আমার দেশে নেতারা তো নিজেদেরকেই সব মনে করে, আর বাকি জনগণকে মনে করে গোলাম। আমি যা বলবো তাই হবে, আমার কথা মতো চলতে হবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন, গরিব সাহাবী, রাসূলুল্লাহর কাছে এসে বসলেন। একটু দূরে বসেছেন, একটু আটো সাটো হয়ে। নবীজি বললেন, আমার সাহাবী, ঘটনা কি, এইভাবে বসছো কেন? খোলামেলা হয়ে আরামে বসো। তুমি মনে করো না যে আমি কোন শাসক, আমি রাজা আর তুমি প্রজা, এমনটা নয়। তুমি যেমন মানুষ, আমি নবীও ঠিক তেমনই মানুষ। সুবহানাল্লাহ। সুতরাং আমার রাসূলের চরিত্র তাম পৃথিবীর কারো সাথে মিলে না। আমার নবীকে কাফেরেরা কত গালি দিল, রাসূলুল্লাহকে পাগল বলল, নবীজিকে জাদুকর বলল, রাসূলুল্লাহরে কত বাজে বাজে কথা তারা শোনালো। বিশ্ব নবী প্রতিবাদ করলেন না, চুপ থেকে গেলেন। রাসূলুল্লাহর চরিত্র দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন,
নবীকে ডেকে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি তো এক মহান পৌত্র পবিত্র চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল ভিন্ন রকমের। রাসূল সব সময় নমনীয় ছিলেন। রাসূলুল্লাহ খুব কম সময় গরম হতেন, তেমন একটা রাসূলুল্লাহ গরম হতেন না, সব সময় ঠান্ডাই থাকতেন, নমনীয় থাকতেন। একদিন এক কবিরাজ রাসূলুল্লাহর কাছে আসছে। কবিরাজ বুঝেন তো? কবিরাজ আসছে রাসূলুল্লাহর কাছে। আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, মুহাম্মদ শুনছি তোমারে নাকি জিনে ধরছে। নাউজুবিল্লাহ কোন? কি বললো? শুনছি তোমারে নাকি জিনে ধরছে। আমি জিন তাড়াতে পারি, দেখি তো তোমার হাতটা দাও, তোমার জিনটা তাড়ায়া দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়ায়া দিলেন। রাসূলুল্লাহর সামনে হাত দিয়া কবিরাজ মন্ত্র পড়ে রাসূলুল্লাহ জিন তাড়াবে। রাসূলুল্লাহ পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আমি শুরু করছিলাম না খুতবা করে, রাসূলুল্লাহ খুতবা তিলাওয়াত করলেন। এখন কবিরাজ বলতেছে, মুহাম্মদ জীবনে কত মন্ত্র আমি শিখলাম, কত মন্ত্র পড়ে মানুষের জিন তাড়ালাম, এত চমৎকার মন্ত্র তো আমি আর জীবনে শুনি নাই। আরেকবার একটু যদি বলতে আমি আরেকবার শুনতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার পড়লেন। কবিরাজ বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চমৎকার মন্ত্র আমি আর জীবনে শুনি নাই, আরেকবার যদি বলতেন তাহলে আমি উপকৃত হতাম। রাসূলুল্লাহ আবার পড়লেন। কয়বার হলো? 3 বার। কয়বার হলো? নবীজি 3 বার পড়ার পরে এবার ওই কবিরাজ বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মনে করেছি আপনাকে জিনে ধরেছে, আসলে আমি বুঝতেই পেরেছি জিন আপনার উপরে আসর করেনি, বরং জিন তো আমার উপরে আসর করছে। দয়া করে আপনি আবার জিনটা তাড়ায়া দেন। সুবহানাল্লাহ কইলেন না? আমি মনে করছি আমার জিনে ধরছে, আসলে আমি মনে করছি আপনারে জিনে ধরছে, আসলে জিন কিন্তু আপনারে ধরে নাই, জিন তো আমারে ধরছে। আমার জিনটা তাড়ায়া দেন, আমারে বড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল তারে গালি দিতে হয় নাই। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন, সাহাবায়ে কেরাম তোমরা কে কোথায় আসো, এই কবিরাজ বলতেছে আমার নাকি জিনে ধরছে, ওরে ধরো, ওর পিঠের চামড়া উঠায় ফেলো। বলতে পারতেন না? কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জীবন দিয়ে পাহারা দিতেন। কেউ যদি রাসূল সম্পর্কে কোনো বাজে কটূক্তি করত, হযরত ওমর তো সাথে আছেন, ঘাট থেকে মাথা আলাদা করে ফেললেন। এক মুনাফিক ছিল, রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে এক মুনাফিকের সাথে সাক্ষাৎ। মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার। এই লোকটা একদিন রাসূলুল্লাহর হত্যা করার ষড়যন্ত্র করতেছিল, মদিনা থেকে রাসূলুল্লাহরে বের করে দিবে এমন এক ষড়যন্ত্র করছিল, যে ষড়যন্ত্র সংবাদ রাসূলুল্লাহর কাছে আসছে। ওমর সেখানে উপস্থিত ছিলেন। ওমর বললেন, হুজুর আপনি অর্ডার দেন, হুকুম দেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘাট থেকে মাথা আলাদা করে দিলেন। নবীজি বললেন, ওমর শান্ত হও। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করলো। তার সন্তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের আরেক ছেলের নাম কি? আব্দুল্লাহ। সে ছিল মুসলমান, একনিষ্ঠ রাসূলুল্লাহর সাহাবা ছিল। আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে এসেছি, আমার বাবা ইন্তেকাল করেছেন,
হুজুর আপনার কাছে কিছুই চাই নাই জীবনে, আজ আপনার কাছে একটা আবদার করব, আপনি যদি আপনার একটা জুব্বা, আপনার একটা পাঞ্জাবি যদি আমার উপহার দেন, ওই পাঞ্জাবি দিয়া আমার বাবার কাপড়ের ব্যবস্থা করতে যাই। রাসূলুল্লাহ প্রতিশোধ নিলেন না, নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল। যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলুল্লাহরে হত্যা করার গোপন বৈঠক করল, সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলল, ছেলে এসে বললেন, হুজুর আপনার পাঞ্জাবিটা দেন, বাবার কাপড়ের ব্যবস্থা করতে চাই। নবীজি পাঞ্জাবিটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলেকে দিয়ে দিলেন, যাও তোমার বাবার কাপড়ের ব্যবস্থা করো। কাপড়ের ব্যবস্থা করলেন। জানাজার সময় হলো, লাশ উপস্থিত হলো। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আব্দুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার কাছে আরেকটা আবদার, দয়া করে আমার আব্বার জানাজার ইমামতিটা আপনি করে দেন। ওমর বললেন, হুজুর খবরদার, এটা আপনার হত্যার ষড়যন্ত্র করছে, তার ইমামতিতে যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর আমারে বাধা দিও না। রাসূলুল্লাহ ইমামতি করলেন, জানাজা পড়ালেন। যে মুনাফিক রাসূলুল্লাহরে হত্যা করতে চাইল, ওই মুনাফিকের জানাজা রাসূলুল্লাহ পড়ালেন। কিন্তু নবীজি নামাজের জানাজা শেষ করার পরে আল্লাহ জিব্রাইল পাঠালেন আর বলে দিলেন, নবী আজকে আপনি যে কাজ করেছেন, কিয়ামত পর্যন্ত, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আর কোন মুনাফিকের জন্য দোয়াও করবেন না, জানাজাতে অংশগ্রহণও করবেন না। কিন্তু আমার রাসূল ছিলেন কি উত্তম চরিত্রের অধিকারী, প্রতিশোধ পরায়ণ ছিলেন না। রাসূলুল্লাহ ছিলেন ক্ষমাশীল। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, আমরা সেই রাসূলের উম্মত, আমরা সেই রাসূলের উম্মত হয়ে রাসূলুল্লাহর আদর্শ কি আমরা নিজেদের ভেতরে ধারণ করতে পেরেছি? পারিনি। আমরা শুধু পেরেছি কি একখান মিলাদ পড়লাম, এরপরে জিলাপি হালুয়া রুটি নিয়ে বাস বাড়িতে চলে গেলাম। নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, হালাল নাই, হারাম নাই, নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করতেছি আর নিজের দাবি করতেছি আশিকে রাসূল। অসংখ্য এরকম আশিকে রাসূল আছে যাদের জীবনে নামাজই নেই, আছে না এরকম? অথচ রাসূলুল্লাহর জীবনীতে দেখেন তো, নবীজি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন? কথা বল না কেন, ছেড়ে দিয়েছেন? ছাড়েন নাই। এজন্য আমার বন্ধুগণ, বিশ্বনবীকে আল্লাহ এমন চরিত্র দিয়েছেন, ওই চরিত্রের অনুসরণ করা আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহর হুকুম মানা, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানা আমাদের উপর কি ফরজ? আমাদের উপর কি ফরজ? কেন ফরজ? কারণ মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর কি রাসূল, আর আল্লাহর নবী যিনি হন তার অনুসরণ করা ওই নবীর উম্মতের উপরে আল্লাহ ফরজ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 29 নম্বর আয়াত, শেষ আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে ডেকে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, জীবনে যা করছো সকল কাজে অনুসরণ এবং অনুকরণ হতে হবে আমি এবং আমার রাসূলের। আমার এবং আমার রাসূলের যদি অনুসরণ করতে না পারো, গোটা জীবনে যত আমলই করো না কেন, সব আমল তোমার বরবাদ হয়ে যাবে।
কে বলেছেন? সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার অনুসরণ করো, আমার কথা মেনে চলো, এবং আমার নবী তোমাদেরকে যা বলেন রাসূলুল্লাহর আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, যদি তা না করো তোমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে। নামাজ পড়ছেন সারা জীবন, কোরআন পড়লেন সারা জীবন, সুদ খান নাই, ঘুষ খান নাই, জিনা করেন নাই, ব্যভিচার করেন নাই, কিন্তু আদর্শ হিসেবে রাসূলুল্লাহকে নেতা বানাতে পারেন নাই। আল্লাহ বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, জীবনের সব আমল হয়ে যাবে বরবাদ। সুতরাং জীবনের অনুসরণ যদি করতে হয়, অনুকরণ যদি করতে হয়, তা হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য আমরা একখান স্লোগান দেই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার সঙ্গে একবার বলতে পারবেন আপনারা? সবাই পারবেন? দেখি আপনাদের শক্তি কত আছে, একটু পরীক্ষা করে দেখি। আমার নেতা তোমার নেতা। হয় নাই, এটা দিয়ে আশিক রাসূল প্রমাণ হবে না, আরো জোরে বলতে হবে। পারবেন? এটা তো আমার নানার এলাকা, আবার শ্বশুরের এলাকা। আন্তাজি কথা বইলা গেলে পরে বলবে যে জামাই এত সুবিধার না, এই জন্য হিসাব নিকাশ করে কথা বলতে হবে, নাকি? বিপদে আছে, বিপদ সংকেত। একটু আমারে আপনারা খারাপ বানায়েন না, আপনারা আপনাদের নিজেদের জায়গা মতো কাজে লাগান, আমি যাতে করে আপনাদের উপরে বিরক্ত হতে না হয়, পরবর্তীতে আপনারাও জামাই এত বেশি ভালো না এই কথাও যেন বলতে না হয়। সুতরাং নিজেরা নিজেদের মতো চিল্লায় বলেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো নেতা হয়, তার জীবন আদর্শ হবে রাসূলুল্লাহর আনিত বিধান দিয়া। আমার দেশের যে সকল নেতাদের পেছনে আমরা ঘুরি, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, নেতাও সুদ খায়, কর্মীও সুদ খায়, নেতাও সারা রাত মদের আড্ডায়, কর্মীও মদের আড্ডায়, ঠিক কিনা? নেতারা কর্মীদেরকে ব্যবহার করে, কিন্তু আমার দেশের বহু মানুষ তা উপলব্ধি করতে পারে না। আচ্ছা, বিগত 16 বছরে যা হইল, তার পরবর্তীতে কি হয়েছে? নেতা তার নিজের লোকদেরকে, নিজের আত্মীয় স্বজন নিয়ে দেশ ছাড়লো, কর্মীরা গেল কই? তাইলে বুঝেন, নেতা কর্মীদেরকে ব্যবহার করেছেন নিজের ফায়দা লুটানোর জন্য। এই জন্য নেতা যখন বিপদে পড়লো, কর্মীদেরকে বিপদে ফেলে দিয়া নেতা নিজেই পালায় গেল, ঠিক কিনা? রাসূলুল্লাহ তো ছিলেন নেতা, রাসূল নেতা ছিলেন না? কত কয় না ছিলেন না? রাসূল তো মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কর্মীদেরকে ফেলে দিয়া। কতক্ষণ না কেন ফেলে দিয়ে গেছে? নবীজি করলেন কি? মক্কায় যখন রাসূলুল্লাহর উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, মুসলমানদের জন্য মক্কা অনিরাপদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, এই মক্কা আপনার জন্য আর নিরাপদ নয়। মক্কার লোকেরা আপনারে গালি দেয়, নিজের ঘরের মানুষ আপন চাচা রাসূলুল্লাহরে গালি দিল, রাসূলুল্লাহরে হত্যার ষড়যন্ত্র করছে। সাহাবায়ে কেরাম যারা ঈমান আনতেছেন, ওদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে
চতুর্দিক থেকে অত্যাচার, জুলুম, নির্যাতন নেমে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, মক্কা আপনার জন্য নিরাপদ নয়, আপনাকে হিজরত করতে হবে, মদিনায় যেতে হবে, তৈরি হয়ে যান। নবীজি মদিনায় যাওয়ার আগে আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে 1 জন 2 জন 5 জন 10 জন করে আগে মদিনায় পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। আগে কর্মীদেরকে সেভ করলেন, আগে কর্মীদেরকে কি করছেন? সেভ করছেন। সাহাবায়ে কেরাম সবাই চলে গেলেন, সবার শেষে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী, বিশ্ব নবী হযরতে আবু বকরকে বললেন, আবু বকর রেডি থাকো, হিজরত করতে হবে, আর আমার হিজরতের সাথী তুমি আবু বকর হবে। সুবহানাল্লাহ। যেই দিন রাসূলুল্লাহ বললেন আবু বকর হিজরত করতে হবে, রেডি থাকো, ওই দিন থেকে আবু বকর দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না। সুবহানাল্লাহ। আবু বকর প্রতিদিন রাত্রিবেলা নিজের দরজার সামনে কান জাগায়া দিয়া আবু বকর দাঁড়িয়ে থাকেন। রাসূলুল্লাহ এলেন, আবু বকরের দরজায় এসে ছোট্ট করে শব্দ করলেন। আবু বকর বললেন, কে? রাসূলুল্লাহ বললেন, আমি মুহাম্মদ। হযরত আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু বকর হাজির। নবীজি বললেন, আবু বকর ঘুমাও নাই? আবু বকর জবাব দিলেন, হুজুর, যেই দিন আপনি হিজরতের কথা আমাকে শোনালেন, সেই দিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেল। আমি অপেক্ষায় আছি, আমি যদি ঘুমিয়ে যাই আর আমার রাসূল যদি আমার দরজায় এসে আমাকে না পায়, তাহলে আমার গোটা জীবনটা বরবাদ হয়ে যাবে। এজন্য আমি অপেক্ষা করছি কখন রাসূল আসবে আর আমাকে ডাক দিবেন, রাসূলুল্লাহর সাথী হয়ে আমি হিজরতে চলে যাব। সুবহানাল্লাহ। নবীজি হিজরত করছেন, আবু বকর রেডি, রাসূলুল্লাহ রওনা হলেন। সেই রাতের অবস্থা ছিল আরো ভয়ানক। সেই রাতে কাফেরদের কর্মসূচি ছিল আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জীবিত পেলে তো ধরবে, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করবে। কাফেরেরা রাত্রিবেলা রাসূলুল্লাহর হুজরার চতুর্দিকে তারা ঘেরাও করলো। রাসূলুল্লাহর ঘর ঘেরাও করছে, বাসভবন, রাসূলুল্লাহর বাসভবন ঘেরাও করে ফেলেছে কাফেরেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, নবী এবার উঠেন, রওনা হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইরে এসে দেখতে পেলেন কাফেরেরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ, শত্রু তো চতুর্দিকে আমাকে পাহারা দিচ্ছে। আল্লাহ বললেন, নবী টেনশন করবেন না, হতাশ হবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হতাশ হবেন না, বিচলিত হবেন না, আপনার সঙ্গে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এক মুষ্টি বালু নেন। নবীজি বালু মুষ্টিবদ্ধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার পড়তে থাকুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। পড়তে থাকেন আর বালিগুলোকে সামনের দিকে ছুঁড়ে মারেন। রাসূলুল্লাহ বালি হাতে নিয়ে সামনের দিকে ছুঁড়ে মারলেন আর কোরআন তিলাওয়াত শুরু করলেন। এইদিকে ওই বালিগুলো গিয়ে আশেপাশে রাসূলুল্লাহরে ঘেরাও করা সব কাফেরদের চোখের ভিতরে ঢুকছে। ওরা চোখ ডলতে আর ঘষতে ব্যস্ত হয়ে পড়লো। এদিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মদিনার দিকে হিজরত করানো শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন চলে গেল, সকালবেলা কাফেরেরা রাসূলুল্লাহর ঘরের ভেতরে ঢুকছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। ভেতরে গিয়ে দেখে রাসূলুল্লাহর বিছানায় শুয়ে আছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। তারা প্রশ্ন করল, আলী, মুহাম্মদ গেল কই? এখানে তো মুহাম্মদ থাকার কথা, তুমি এখানে কেন?
হযরত আলী বললেন, রাসূল তো মদিনার দিকে হিজরতে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন যে হযরত আলীকে রাসূলুল্লাহ বিছানায় রেখে গেলেন এই জন্য, যেহেতু মক্কার লোকেরা রাসূলুল্লাহর কাছে তাদের আমানত জমা রেখেছে, সম্পদ জমা রেখেছে, সেহেতু রাসূলুল্লাহর কাছে পাওনাদার যারা আছে ওরা যেন এই কথা বলতে না পারে যে মুহাম্মদ তো আমাদের টাকা পয়সা মেরে দিয়া মদিনায় চলে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সকল আমানতগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বুঝাইয়া দিয়া নবীজি বললেন, যার যার আমানত তারে ফিরাইয়া দিবা, আর আমি মদিনাতে রওনা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর আমাদের নেতারা 99,000 বিলিয়ন তারা ঋণ করলো, 94,000 বিলিয়ন নিজেরাই নিয়ে গেল। বুঝতে পারছেন কিছু? জানেন না তো ইতিহাস অনেকে। এই নেতাদের পেছনে কত তেলবাজি যে আমরা করছি। আমার দেশের নেতারা মানুষকে শুধু ব্যবহার করে। আর রাসূল এমন নেতা ছিলেন, তিনি তার কর্মীদেরকে ব্যবহার করেননি, বরং এক একজন কর্মীকে আল্লাহর নবী ইসলামের সৈনিক হিসেবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তারা তাদের জীবনটাকে রাসূলুল্লাহর চরিত্রে নিজেদের জীবনকে ধারণ করেছেন। হযরত আবু বকর রাসূলুল্লাহর এক একটা সৈনিক। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত বেলাল, হযরত তালহা, হযরত জুবায়ের, এক একজন আকাশের এক একটা নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল জীবনে দুর্নীতি করেন নাই, জীবনে রাসূল মাদকের সঙ্গে মিশেন নাই, গান বাজনা শোনেন নাই, সিনেমা দেখেন নাই, অশ্লীল কাজ করেন নাই, মন্দ কাজে জড়ান নাই। রাসূলুল্লাহর সাহাবীরা ঈমান আনার পরে এক একজন রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মর্যাদা তাদের কমে গেছে? কথা কন না কেন? কমছে। এক একজনের মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিলেন, মরার পরেও এক একজন সাহাবী এখনো তাদের নামগুলো সোনালী অক্ষরে লেখা আছে। সুবহানাল্লাহ। আমরা যে হাদিস বলি, এই হাদিস বলার জন্য সাহাবায়ে কেরামের যদি নাম না থাকে ওইটা হাদিসই না। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহর সাহাবীদেরকে আল্লাহ কিভাবে জীবিত করে রাখলেন। তারা মরে অমর, তারা মরেও কি অমর হয়ে আছে। এই জন্য ওই ছেড়া বেড়া নেতার পেছনে ঘুরে লাভ নাই। নেতার নামে কিছু ছাতামাতা আছে, এদের পেছনে ঘুরে লাভ নাই। নেতা বানাবেন একজনকে যার চরিত্রেতে কোনো কলঙ্ক নাই, যার জীবন ছিল আকাশের চন্দ্র চাঁদের যেমন কোনো কলঙ্ক নাই, আমার রাসূলের জীবনীতেও কোনো কলঙ্ক নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তার রাসূলের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আমি আপনাকে এক মহান চরিত্রের অধিকারী করেছি। সুবহানাল্লাহ। এর জন্য আমার বন্ধুগণ, জীবনের সব সময় সর্বক্ষেত্রে যাকে আদর্শ বানাতে হবে তিনি কে? আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূল। আল্লাহর অনুসরণ কেমনি করবেন? আল্লাহ বলছেন, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি আল্লাহরে দেখি? কথা বল না কেন? দেখি। আচ্ছা, দেখতে পারবেন এমন কেউ ধারণা করছেন নাকি? করেন নাকি? মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না? মুসা কালিমুল্লাহ, অর্থাৎ মুসা হলেন সেই নবী যিনি আল্লাহর সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখার জন্য অনেক চেষ্টা করছে। আল্লাহ, তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, আমি তোমার প্রেমে পড়ছি, তোমার একটু দেখতে চাই। আল্লাহ কয়, লাং তারানি, সম্ভব নয়, শুধু তোমার আল্লাহর কথাই শুনতে পারবা, দেখতে পারবা না। কিন্তু হযরত মুসা বললেন, আল্লাহ, তোমারে না দেখে আমি ছাড়ার পাত্র না, তোমারে দেখবই, দেখেই ছাড়বো, দেখা আমার সঙ্গে দিতেই হবে। দেখেছেন পরে? কথা কয় না। দেখেছেন পরে? দেখেন নাই। ইতিহাস অনেক লম্বা। মুসাকে আল্লাহ বললেন, ঠিক আছে, তুরে পাহাড়ে আসো অমুক সময়। মুসা আলাইহিস সালাম গেলেন।
আল্লাহ দেখা দিবেন ওয়ালাকিন ইনযুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিলজাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। পড়েন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে দেখা দিতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে এক ঝলক নূরের ঝলক দুনিয়ায় ফেললেন। মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ৭০,০০০ নূরের পর্দাকে আল্লাহ পাক উন্মুক্ত করলেন, তবে কিঞ্চিত পরিমাণ। কিঞ্চিত কেমনে বোঝাবো? মনে করেন মাঝে মধ্যে বাড়িতে একজন মেহমান আসছে, তো মহিলা আছে ঘরের ভিতরে, পুরুষ মানুষ ঘরে নাই, তখন পর্দার আড়ালে গিয়ে একটু সরায় দিয়ে জিজ্ঞাসা করে, কে আপনি? ঠিক কিনা? কথা কেন ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পর্দাটারে কিঞ্চিত পরিমাণ সরালেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন সেটা ছিল আমাদের যে কনিষ্ঠ আঙ্গুল আছে, আমাদের এখানকার ভাষায় কাইন্না আঙ্গুল, এই আঙ্গুলের উপরে যে নখ আছে, এই নখটাকে ৭০,০০০ ভাগ করলে ওই এক ভাগের সমান আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ পর্দাটা সরালেন। বুঝতেছেন? এই নখটারে যদি ৭০,০০০ ভাগ করা হয়, এটার অস্তিত্ব আর থাকবে? থাকবে? এটা পাউডার হয়ে যাবে, পাউডার, খুঁজেই পাবেন না। এবার কতক্ষণ সময়ের জন্য আল্লাহ পর্দাটা সরালেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এটা ১ মিনিট নয়, ১ ঘন্টা নয়, ১ সেকেন্ডও নয়। ১ সেকেন্ডকে ১০০০ ভাগ করলে ১ মাইক্রোসেকেন্ড হয়। ওই ১০০০ মাইক্রোসেকেন্ডের একটাকে ১০০০ ভাগ করলে ১ ন্যানো সেকেন্ড হয়। ওই ১ ন্যানো সেকেন্ডের কম সময়ের জন্য আল্লাহ পর্দাটা সরালেন। হযরত মূসা আলাইহিস সালাম চিৎ হয়ে পাহাড়ের উপর পড়ে গেলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিলজাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। মূসা আলাইহিস সালাম নূরের তাজাল্লিতে পাহাড়ের উপরে পড়ে গেলেন, পাহাড়ের গাছপালা সব পড়ে ছাই হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহরে দেখা সম্ভব নয়। তাহলে আল্লাহর অনুসরণ কেমনে করবেন? আল্লাহ বলছেন, কোরআন থেকে শুনুন, সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পূর্বের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। গুনাহ করেন নাই একজন মানুষ, হাত তুলেন, জীবনে গুনাহ করেন নাই? আছেন? তা সুবহানাল্লাহ তো আসতে বললেন, মনে হয় যে না, যাদের গুনাহ আছে ওরা সুবহানাল্লাহ কক গিয়া, আমাদের দরকার নাই, আমরা তো সব বেগুনাহ। গুনাহ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তো আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, এটা শুনে খুশি হন নাই? তো খুশি হইলে জোরে পড়েন সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ খুব জোরেই বললেন, কিন্তু গুনাহ আবারও করলেন, কাম হবে? ফাত্তাবিউনি, রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহর ইত্তিবা করতে হবে, রাসূলুল্লাহর জীবনে নিজের জীবনটাকে সাজাতে হবে। যদি তা করতে পারেন তাহলেই হবেন আল্লাহর প্রিয়। আর আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাত লাভ করবে তারা। ওই যে মাঝে মধ্যে দেখবেন শিল্পীরা গায়, কি গায়? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাত লাভ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাহলে রাসূলুল্লাহর অনুসরণ যদি করতে পারেন আপনি আল্লাহর প্রিয় হবেন। আর আল্লাহর প্রিয় যারা হবে, আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেব, আগে পরে সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার বন্ধুগণ, জীবন সাজাতে হবে নেতার আদর্শে না রাসূলুল্লাহর আদর্শে? যারা বুঝতে পারছেন তারা আওয়াজ দিয়ে বলবেন, জীবন কি নেতার আদর্শে সাজাবেন না রাসূলুল্লাহর আদর্শে সাজাবেন? যেই দলের লোকেরা নেতার আদর্শে জীবন সাজাতে চায় সেই দল ডিলিট করেন, যেই দলের লোকেরা রাসূলুল্লাহর আদর্শে জীবন সাজাতে চায় সেই দলের অনুসরণ করেন, জীবনে কল্যাণ হবে। কারণ আমার রাসূল যা বলেন, একটা কথাও কি রাসূলের নিজের মন গড়া কথা বলেন? আপনারা কন না, রাসূল নিজের মন গড়া কোনো কথা বলেন? বলেন। রাসূল জীবনে যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। কোন এই কথা আমার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের ভিতরে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী নিজের মন গড়া একটা কথাও বলে না। রাসূল যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সব কথাই আমি আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি যে কোরআন হচ্ছে আল্লাহর কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা। কিন্তু রাসূলুল্লাহর হাদিস, যে কথা রাসূল জবান দিয়ে বলছেন ওইটাও আল্লাহ, কারণ এটা আল্লাহর কোরআনের দলিল। এজন্য রাসূল যখন জীবনের শেষ ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ দুইটা জিনিস আঁকড়ে ধরতে বলছেন। একটা হলো কোরআন, আর একটা রাসূলুল্লাহর সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলছেন দুটো জিনিস শিখে গেলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ। দুইটা আঁকড়ে ধরো, জীবনে পথ হারা হবে না, জীবনে পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহর সব কথা কি? ওহী। রাসূলুল্লাহর সব কথা কি? ওহী। রাসূল নিজের মন গড়া কোন কথাই বলেন না। মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-2 দিন নয়, 1-2 মাস নয়, 16 থেকে 17 মাস পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন। কত মাস? 16 থেকে 17 মাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন। কিন্তু নবীজি নামাজে দাঁড়ালে রাসূলুল্লাহ আসমানের দিকে তাকান। রাসূল কোন দিকে তাকায়? আসমানের দিকে তাকায়। কারণ রাসূলুল্লাহর মনে বড় আগ্রহ, রাসূলুল্লাহর মনটা চায় যে রাসূলুল্লাহ মনে মনে ভাবেন আল্লাহ যদি অর্ডার দিতেন আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতাম, কিন্তু আল্লাহর হুকুম নেই। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার ইচ্ছে মতে কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে পারছেন না। এইভাবে যখন 16-17 মাস চলে গেল, রাসূলুল্লাহর মনের ভাব যিনি বুঝতে পারেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনের ভাব বুঝতে পারলেন। বারবার রাসূলুল্লাহ যখন আসমানের দিকে তাকান, আল্লাহ পাক 16 মাস অথবা 17 মাস পরে কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী
قد نرى تقلب وجهك في السماء আপনি যে বারংবার আসমানের দিকে তাকান আমি আপনার তাকানোটাকে বারবারই লক্ষ্য করেছি আমি আপনাকে দেখছি আমি পর্যবেক্ষণ করছি আপনি বারংবার আসমানের দিকে তাকান সুতরাং আমার নবী فلنولينك قبلة ترضاها আপনার মন যেই কাবার দিকে ফিরতে চায় আমি আল্লাহ আপনার মুখটারে সেই কাবার দিকে ফিরাইয়া দেব فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ নবী এখন থেকে আপনার নামাজ হবে ওই মসজিদে হারামের দিকে ফিরে আপনি আর মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তে হবে না আপনি মসজিদে হারামের দিকে আপনার চেহারাকে মুভ করে ফেলেন সুবহানাল্লাহ সেই মসজিদে কিবলাতাইন আলহামদুলিল্লাহ আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে এরকম দুইটা একদিকে প্রথমে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন এরপরে আল্লাহর আদেশে আবার রাসূলুল্লাহ যখন বললেন নামাজ আদায় করলেন রাসূলুল্লাহ এবার কাবার দিকে ফিরে একজন সাহাবী তাকায়া দেখে রাসূলুল্লাহ কাবার দিকে ফিরে নামাজ আদায় করতেছে ওই সাহাবী দৌড় দিয়ে অন্য মসজিদে যারা নামাজ আদায় করতেছে তাদের কাছে গিয়ে আওয়াজ দিয়া চিল্লায়া বলতেছে যে নতুন সংবাদ শোনো রাসূলুল্লাহ কাবার দিকে ফিরে নামাজ আদায় করছেন শুনতে দেরি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর অনুসরণ করতে দেরি হয় না এক মসজিদে 2 রাকাত নামাজ হয়েছে যোহরের 4 রাকাত নামাজ চলছে 2 রাকাত তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লেন বাকি 2 রাকাত রাসূলুল্লাহ অনুসরণ করার জন্য তারা কাবার দিকে ফিরে আদায় করে ফেললেন সুবহানাল্লাহ অবস্থা হইল কি মসজিদের কাতারের সামনের ভাগে থাকবে পুরুষ মহিলারা পেছনে এখন যখন কাবার দিকে যখন মুভ করলো তখন মহিলারা চলে গেছে সামনে পুরুষরা চলে গেছে পিছনে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে এলেন হুজুর আমরা তো শুনলাম যে আপনি নাকি কাবার দিকে ফিরে নামাজ আদায় করছেন আমরা তো 2 রাকাত পড়েছি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সংবাদ পাই আর বাকি 2 রাকাত আমরা কাবার দিকে ফিরে পড়তে গিয়া মহিলারা আমাদের সামনে চলে গেছে আমরা তো তাদের পেছনে পড়ে গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই তো অদৃশ্য ঈমানের উপর ইস্তেকামত থাকার পরিচয় সুবহানাল্লাহ তোমরা না দেখো আমি রাসূলকে বিশ্বাস করেছো এটাই হচ্ছে ঈমানের পরিচয় সুবহানাল্লাহ কম তাহলে আমার বন্ধুগণ রাসূলের মনের ভিতরে ছিল মনে মনে ভাবতেছেন যে আমি কাবার দিকে ফিরে নামাজ আদায় করব কিন্তু আল্লাহর অর্ডার নেই এইজন্য রাসূলুল্লাহ ফিরতে পারেন না নবী যদি নিজের মন গড়া যদি চলতেন তাহলে রাসূলুল্লাহ ইচ্ছে মতোই তিনি কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে পারতেন 16-17 মাস তাকে অপেক্ষা করা লাগতো না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী যা বলে সবই ওহী তবে আমার নবী যদি কোনো কথা নিজের মন গড়া যদি বলতো আমার কথা বলে চালিয়ে দিত তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে ধরতাম কোরআনুল কারীমের সূরা হাক্কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين কার কথা সবাই বলেন না কার কথা আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল মুহাম্মদ যদি আমার কথা বলে নিজের মন গড়া কোনো কথা চালায়া দিত লাআখাযনা মিনহু বিল ইয়ামিন আমি তার ডান হাত চেপে ধরতাম কে বলছেন আরো জোরে বলেন আমি তার ডান হাত চেপে ধরতাম এখানে শেষ নয় সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন আমি তার হৃৎপিণ্ডের যে রগ আছে যে নার্ভ আছে আমি আল্লাহ এটা কেটে দিতাম সুবহানাল্লাহ বলেন না তাইলে রাসূলুল্লাহ এমন নেতা যেই নেতা নিজের মন গড়া কোনো কথা বলে না যেই নেতা সিটিং বাজি বাটপাড়িতে ছেড়েন না
যার আদর্শ আল্লাহ যা বলেন তিনি তাই করেন। সুবহানাল্লাহ। এই জন্য নেতা মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জীবন হবে আলোকিত, জীবন হবে সুন্দর। আজকে ভিন্ন মানুষের অনুসরণ করার কারণে, বিভিন্ন তাগুতকে নেতা বানানোর কারণে আজ জিল্লতির জীবন চলছে কারো কারো। ঘরে থাকতে পারে না, বের হইতে পারে না, বাজারে যেতে পারে না। এমন জীবন গড়লেন কেন? যেই জীবন ঘটতে গিয়া নিজের জীবনটাই বরবাদ করেছেন। এর জন্য আমার বন্ধুগণ, বাঁচবো তো বীরের মতো বাঁচবো, সিংহের মতো বেঁচে থাকবো। 1000 বছর বিড়ালের মতো বেঁচে থাকার দরকার নেই। কথাটি বলেছেন আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জীবনের 50 থেকে 55 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন। এই দাওয়াত দিতে গিয়ে জেলখানায় বন্দী হতে হয়েছে, মিথ্যা মামলায় অভিযুক্ত হতে হয়েছে। কোরআনের মাহফিলে হাজারো বার তাকে বন্দুক থেকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এরপরেও তিনি বলেছেন, আমার জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য কোরবান করে দিয়েছি। বেঁচে থাকবো তো সিংহের মতো বেঁচে থাকবো। 1 মিনিট সিংহের মতো বেঁচে থাকতে চায়, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। ঠিক কিনা? যতদিন বেঁচে ছিলেন সিংহের মতো, বাঘের মতো ছিলেন। মৃত্যুর আগ মুহূর্তেও তাকে যখন জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো, চেহারাতে হাসি, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন না। আমি আশ্চর্য হয়েছি তার ওই হাসি মাখা চেহারা দেখে। সেই দিনের তার চেহারায় আমার কাছে মনে হলো এই হাসি শুধু হাসি নয়, এই হাসি ইসলামের বিজয়ের হাসি। এই মন্তব্য আমি সেই দিন করেছিলাম। আমি তার জানাজায় গিয়েছিলাম, সেখানে একটা বক্তব্যতে আমি সেখানেই বলেছিলাম, সাংবাদিকরা আমার কাছে আসলেন, আমি বললাম আল্লামা সাইদির চেহারায় যে হাসি দেখেছি এটা কোনো সাধারণ হাসি নয়, আমার মনে হচ্ছে এই হাসি ইসলামের বিজয়ের হাসি। এই হাসি দেওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিলেন তিনি। ইসলামের বিজয় হতে আর 1 বছরের সময় লাগে নাই। সুবহানাল্লাহ বললেন না? হয়তো তিনি দেখে যেতে পারেন নাই, বাতিলরা তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। তার হত্যা নিয়েও অসংখ্য এভিডেন্স আছে যে তাকে যে হত্যা করা হয়েছে এই ব্যাপারে যেই ডাক্তার তাকে ইঞ্জেকশন পুশিং করেছেন সেই ডাক্তারই সাক্ষী দিয়েছেন ওনাকে বাঁচানো যেত, কিন্তু ওনাকে ইঞ্জেকশন পুশিং করার কারণে তার মৃত্যু হয়েছে। ফলে সেই ডাক্তারও পালায় গেছে। শুনছেন না এগুলো আপনারা? ওই সময় তিনি সারা জীবন আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা কামনা করেছেন। আমার বন্ধুগণ, এই মৃত্যু মৃত্যু নয়। এমন মৃত্যু যদি কারো হয়, যেই মৃত্যু ইসলামের জন্য হয়, যেই মৃত্যু কোরআনের জন্য হয়, ওটা কোনো সাধারণ মৃত্যু না, ওটা শাহাদাতের মর্যাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আমার বন্ধুগণ, যাদের অনুসরণ করতেছেন, তাগুদের অনুসরণ করতেছেন, কল্যাণ নাই, বিপদ ছাড়া কোনো পথ নাই। আর রাসূলুল্লাহর অনুসরণ করেন, গোটা জীবনটা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে যিনি গোটা জীবন কল্যাণময় করে দিবেন তিনি কে? এর জন্য আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর আদর্শ হলো এই, তিনি নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। এই জন্য তিনি হলেন সকল নেতার নেতা, তিনি হলেন আদর্শবান নেতা। এর জন্য স্লোগান হতে হয়, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। মনে থাকবে আপনাদের? আমার বন্ধুগণ, এবার আল্লাহ তার নবীর ব্যাপারে কি বললেন শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, নিজেকে যদি মুমিন বলে দাবি করতে চাও, তাহলে তোমার দায়িত্ব হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এখন তোমাদের দায়িত্ব হলো আমার নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করছেন তা ছেড়ে দাও। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আমরা কিন্তু তা ব্যতিক্রম, আমরা তা
ব্যতিক্রম, আমরা পারিনি আমাদের জীবনটাকে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে সাজাতে। এর জন্য আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, জীবন সাজাবেন নেতার আদর্শে না রাসূলুল্লাহর আদর্শে? সবাই বলেন, নেতার আদর্শে না রাসূলুল্লাহর আদর্শে? রাসূলুল্লাহর আদর্শে জীবন সাজাতে গেলে সিনেমা দেখা যাবে, গান বাজনা শোনা যাবে, অশ্লীলতা করা যাবে, জেনা ব্যভিচারে জড়ানো যাবে, মদের আড্ডায় ইয়াবার আড্ডায় যাওয়া যাবে? এগুলো ছাড়তে হবে। নামাজ পড়বেন না ছাড়বেন? কথা কয় না, নামাজ পড়বেন না ছাড়বেন? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়েন, কোরআন দিয়ে জীবন গড়েন। কোরআন এমন এক কিতাব, এটাকে যদি আপনার জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারেন, জীবনে কখনো পথ হারা হবেন না, পথভ্রষ্ট হবেন না। জীবনটা হবে আলোকিত, সোজা সিরাতাল মুস্তাকিমের পথে আপনার জীবন পরিচালিত হবে, আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুতরাং আসুন জীবনটাকে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে সাজাবো, জীবনটাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে ঢেলে সাজাবো। নামাজ কোনোদিন ছেড়ে দেব না, সিনেমা আর দেখবো না, গান বাজনা শুনবো না, অশ্লীল কর্মকাণ্ড করব না, যেখানে জেনা ব্যভিচার সেখানে আমরা যাব না, গান বাজনা যেখানে মুসলমান যাবে না সেখানে। পারবেন তো ইনশাল্লাহ? এই ওয়াদা করতে পারবেন? কয়েকজনে বলছে ইনশাল্লাহ, বাকিরা চিন্তা করছে এইগুলো এখন বলে লাভ আছে, এখন সামনে যা বলেন আপনি বলেন, জায়গা মতো গেলে ফজরে আমরা আর নাই। হ্যাঁ, এমনটা হবে? ফজর পড়ার দরকার নাই, ফজর আল্লাহ মাফ করে দিয়েছে। আমাদের জুমার দিন মসজিদে মুসল্লির অভাব নাই। হায় রে মুসল্লি, মসজিদ একখান 4 তলা 5 তলা হয়ে আছে। ফজরের নামাজে মসজিদে শুধু ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি নাই। আবার সেই মসজিদের মুসল্লিরাই স্লোগান তুলতেছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। কিয়ামত পর্যন্ত স্লোগান দিলেও কাম হবে না, লাভ নাই। কারণ আপনার জুমার দিন মসজিদে মুসল্লি যা হচ্ছে, ফজরের নামাজে যদি ওই পরিমাণ মুসল্লি যদি না হয়, কিয়ামত পর্যন্ত স্লোগান দিবেন, ওটা স্লোগানই থেকে যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে না। রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন যখন, রাসূলুল্লাহর ইসলামে ছিল জুমায় মুসল্লি যা, ফজরেও তা। ওমর রাষ্ট্র চালালেন, ফজরে মুসল্লি যা, জুমাতেও তা। আবু বকর রাষ্ট্র চালালেন, জুমাতে মুসল্লি যা, ফজরেও তা। আপনি চলে যান কাবাতে, মসজিদে নববীতে এখনো যান, যখনই যাবেন ফজরে যেমন মুসল্লি, জুমাতেও তেমন মুসল্লি। এই জন্য তাদের জন্য আল্লাহ শান্তি দিয়েও পরিপূর্ণ করছেন। আশ্চর্য হয়ে যাবেন আপনি, রাস্তায় ট্রাফিক নেই, কোনো একটা গাড়ি আইন অমান্য করছে না, চোর নাই। আমরা জুতাগুলোর কত জায়গায় মসজিদে ঢুকলে জায়গা মতো প্যাকেট ট্যাকেট করে রাখি, এরপরেও দেখি সালাম ফিরানোর পরে জুতা নাই। আরে আমারও হয়েছে, মাহফিলে যাচ্ছি, মসজিদে ঢুকছি মাগরিবের নামাজ পড়ার জন্য, নামাজ শেষে শুনতেছি মুসল্লিরা পেছনে বলতেছে জুতা নাই, জুতা নাই। আমি ভাবলাম আমার তো পাশেই আছে, নামাজের সালাম ফিরে তাকিয়ে দেখি বাক্সের ভিতরে আমারটাও নাই। চট্টগ্রামে এমন একটা ঘটনা ঘটছে, নিউ মার্কেটের পাশে একটা মসজিদ, তো মসজিদের ভেতরে ইমাম সাহেব তিলাওয়াত করতেছেন, খুব মজা, তিলাওয়াত অত্যন্ত মধুর। আমি ড্রাইভারকে বললাম গাড়ি এখানে ব্রেক করেন, নামাজটা এখানে পড়ে দিই। ভেতরে ঢুকে নামাজ পড়ছি, জুতা কিন্তু বারান্দায় না, ভেতরে ঢুকেছি। নামাজের সালাম ফিরে যখন সুন্নাতের নিয়ত করতেছি, পেছনে বারান্দায় শোনা যাচ্ছে অনেকের জুতা হারিয়ে গেছে। মনে মনে চিন্তা করলাম আমার তো ভেতরে আছে, অসুবিধা মনে হয় হবে না। আমি জুতোর বাক্সের কাছে গিয়ে দেখি আমারটাও নাই। এখন আমি তো একটা বিপদে পড়ে গেছি। আমি যখন দাঁড়ায় আসি, পাবলিক আমার কাছে এসে বলতেছে, হুজুর জুতা কি আপনারটাও হারাইছে নাকি? আমি কই যা হওয়ার হয়েছে, এখন আর এটা বলে লাভ আছে? পাবলিক আমার জিজ্ঞেস করতেছে, হুজুর জুতা আপনারটাও হারাইছে নাকি? আমি লজ্জায় আমার চেহারা মলিন হয়ে গেছে। কোন দেশে আমরা আছি যে মসজিদের মুসল্লিরা জুতা চুরি করতেছে, অথচ আপনি চলে যান কাবাতে, জুতা পড়ে আছে, জুতা নেওয়ার মানুষ পর্যন্ত নাই। ঠিক কিনা? এর নাম ইসলাম।
ওদের মসজিদে সামনে বাক্সতে কোরআন থাকে আর আমাদের সামনে দুটো থাকে। কথা বুঝতেছেন? এই জাতির যদি পরিবর্তন চান, ইসলাম ছাড়া কোনো পথ নাই। এই যে দুর্নীতি হচ্ছে বন্ধ করতে পারবেন? পারবেন না। এই যে জেনা হলো বন্ধ করতে পারবেন? পারবেন না। এই যে মদের আসরগুলো বসলো বন্ধ করতে পারবেন? পারবেন না। আপনারা স্বপ্ন দেখছেন যে আগামীর বাংলাদেশ নতুন এক বাংলাদেশ হবে। যদি আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চান, এই দেশের আইন হতে হবে, সংবিধান হতে হবে মহাগ্রন্থ আল কোরআন, তাহলে এই রাষ্ট্রে শান্তি আসা সম্ভব। না হলে নয়। কোরআনের আইন ছাড়া এই দেশে যেগুলো হচ্ছে এগুলো বন্ধ করা যাবে না। এই দেশের জেনা বেবিচার হয়, মামলা হয়, তদন্ত করতে করতে যিনি ভিকটিম তার মৃত্যু হয়ে গেছে, এখনো রায় আসে নাই। আছে না এরকম? চোর চুরি করছে, সন্ত্রাস গুলি করে মানুষ হত্যা করছে, ভিডিও ফুটেজ আছে, এভিডেন্স আছে, এরপরেও এর পেছনে তদন্ত হইতে হইতে বছরের পর বছর চলে যায়, রায় হয় না। অথচ আরেকজন মানুষ জীবনে সন্ত্রাসী করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, জানা করে নাই, ব্যভিচার করে নাই, মদ খায় নাই, জুয়ার আসরে যায় নাই, কিন্তু তার অ্যারেস্ট করে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে বছরের পর বছর। কারণ কি? সে কোরআনের হক কথা বলেছে বলে মানুষদেরকে সঠিক পথে আনতে চাইছে। তখন তার নামে মামলা দিল কি? যে তিনি ধর্মীয় উস্কানিমূলক অথবা নাশকতার পরিকল্পনা করছে। আমাদের আমির হামজার কথা, 3.5 বছর জেলখানায় ছিল, তার কাছে একখান ছুরি পাইছে। ছুরি কথা কন না কেন? পাইছে ইয়াবা। তিনি চুরি করেছেন, ডাকাতি করছে। কেন ধরা হলো? কয় যে সে নাকি উস্কানিমূলক কথা বলছে। শয়তানরা বুঝে যে যেখানেই তাদের মনে হয় তাদের পতন হতে পারে, সেই পতনের পথ বন্ধ করার জন্য, যদিও সেটা মিথ্যা হয় এরপরেও সেটাকে কায়েম করার জন্য তারা চেষ্টা করে। তো এই রাষ্ট্রে শান্তি আসবে কোত্থেকে? কারণ কোরআনের কথা বললে ইমামের চাকরি চলে যায়, কোরআনের কথা বললে সভাপতির মন খারাপ হয়, কোরআনের হক কথা বললে সেক্রেটারির চেহারা মলিন হয়ে যায়, কোরআনের হক কথা বললে ইমাম সাহেবের পরের মাসে আর চাকরি থাকে না। সুতরাং শান্তি আসবে না। শান্তি আসার জন্য কোরআন লাগবে। শান্তি আসার জন্য কি লাগবে? রাসূলুল্লাহ এলেন মক্কা, জেনা আছে, ছিল না? কি জানা? ভয়ঙ্কর জানা। নারীদেরকে কোনো সম্মানই দেওয়া হচ্ছে না। জীবন্ত কন্যা সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে জুয়ার আসরে বিক্রি করে দেওয়া হচ্ছে, এক একজন নারীকে একাধিক লোক ব্যবহার করছে। এই বর্বরতা থেকে রাসূলুল্লাহ তাদেরকে বের করে নিয়ে আসলেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে রাসূলুল্লাহ শাসন কার্য পরিচালনা করলেন, জেনা বন্ধ হয়ে গেল। কেমনে বন্ধ হয়েছে? রাসূলুল্লাহ বললেন, কোন পুরুষ এবং নারী যদি বিবাহিত অবস্থায় জেনা করে, তারে কোমর পর্যন্ত গর্ত খনন করা হবে, পাথর নিক্ষেপ করে মাথার খুলি উড়াইয়া দেওয়া হবে। আইন জারি হয়ে গেল। নিজে এসে বলতেছে আমি জেনা করছি, আমার বিচার করেন। সুবহানাল্লাহ কইলেন না? মদিনার এক মহিলা রাসূলুল্লাহর কাছে এলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি জেনা করেছি, আপনি আমারে পবিত্র করে দেন, আমার জেনার শাস্তি আমার উপরে প্রয়োগ করেন। নবীজি বললেন, যাও বাড়ি যাও। মহিলা চলে গেলেন। পরের দিন আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা বলছি না, আল্লাহর কসম আমি জেনা করেছি, আমার পেটে সন্তান আছে। আল্লাহ নবী বললেন, যাও বাড়ি ফিরে যাও, ওই সন্তান জন্ম দাও। মহিলা বাড়ি চলে গেলেন, সন্তান ভূমিষ্ঠ হলো, নবজাতক শিশুটারে কোলে নিয়া কাপড়ে মোড়ায়া আবার মহিলা রাসূলুল্লাহর সামনে এসে হাজির। হুজুর আমি ওই মহিলা, বিগত 10 মাস আগে এসেছিলাম, আমি জেনা করেছি, আপনি বলেছেন সন্তান জন্ম দেওয়ার পরে আসার জন্য। হুজুর এই দেখে আমি জেনার করার কারণে সন্তান জন্মগ্রহণ করেছে, হুজুর দয়া করে আপনি আমার রায় কার্যকর করেন। নবীজি বললেন, যাও এই সন্তানটার দুধ পান করাও, যতক্ষণ পর্যন্ত এই সন্তান
নিজ হাতে খাবার খেতে না পারবে ততক্ষণ তারে লালন পালন করো। একজন সন্তানকে মা 2 বছর পর্যন্ত দুধ পান করায়। কয় বছর? সবাই বলেন কয় বছর? মহিলা চলে গেলেন বাড়িতে, 2 বছর পর্যন্ত দুধ পান করালেন। 2 বছর পরে সন্তান যখন নিজ হাতে খেতে শিখলো, রাসূলুল্লাহর কাছে আবার মহিলা ওই সন্তানটারে হাতে নিয়ে রাসূলুল্লাহর কাছে এসে উপস্থিত হয়ে গেল। নবীজিকে বললেন, হুজুর আমি সেই মহিলা, বিগত 2 বছর আগে এসেছিলাম, ওই যে আমি জানা করছিলাম, আপনি বলেছেন সন্তান যতক্ষণ পর্যন্ত নিজ হাতে খেতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার লালন পালন করার জন্য। হুজুর দেখেন আমার বাচ্চাটার হাতে রুটি আছে, সে নিজে নিজেই খাচ্ছে। সুবহানাল্লাহ কইলেন না? চিন্তা করেন তো মহিলার ভেতরে তাকওয়া কি, আল্লাহ ভীতি কি। রাসূল বললেন চলে যাও। প্রথমবার ইচ্ছে করলে মহিলা না আসলেও পারতো, কিন্তু দ্বিতীয়বার আবার এসে বললেন, হুজুর আমি কসম করে বলছি আমি জানা করছি, আপনি আমার শাস্তি দেন, আমার পেটে সন্তান আছে। নবীজি বললেন যাও সন্তান জন্ম দাও। 10 মাস লাগে সন্তান জন্ম দিতে। মহিলা ইচ্ছে করলে 10 মাস পরে না এলে রাসূলুল্লাহ তারে ডাকতেন না, কিন্তু 10 মাস পরে আবারও এলেন। রাসূল বললেন যাও দুধ পান করো, যে পর্যন্ত এই বাচ্চা নিজে নিজে খেতে না পারে ততক্ষণ পর্যন্ত লালন পালন করো। 2 বছর, ইচ্ছে করলে 2 বছরে মহিলার ভাবমূর্তি চেঞ্জ হতে পারত। সে বলতে পারতো যাই 2 বছর হয়ে গেছে, এখন কি আর রাসূলের মনে আছে, না গেলেও হয়। কিন্তু 2 বছর পরে আবার মহিলা এসে হাজির। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমার এই সন্তান জিনা করার কারণে হয়েছে। হুজুর আপনি তাকায় দেখেন আমার সন্তান নিজে নিজে খেতে পারে। নবীজি একজন সাহাবীকে বললেন, সাহাবীরে এই সন্তানের লালন পালনের দায়িত্ব আমি তোমাকে দিলাম। অন্য সাহাবীদেরকে বললেন এই মহিলাকে রেস্ট করো, তার জন্য একটা গর্ত খনন করো। মহিলার জন্য গর্ত খনন করা হলো, গর্তের ভিতরে মহিলাকে রাখা হলো। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ বললেন এবার পাথর মেরে মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ শুরু করলেন। একজন সাহাবী পাথরের আঘাত করার কারণে মহিলার মাথা ফেটে রক্ত এসে তার শরীরের উপরে পড়ল। সাহাবী মহিলাকে গালি দিলেন। নবীজি বললেন আমার সাহাবী তারে গালি দিও না, কারণ সে এমন তাওবা করেছে মদিনার সব মানুষের তাওবাকে এক জায়গায় করলেও তার তাওবার সমান হবে না। এই যে রাসূলুল্লাহ জিনা বন্ধ করলেন, জিনা করে লোকজন পালিয়ে যাচ্ছে না, বরং নিজ আগ্রহে এসে নিজের অপরাধের কথা স্বীকার করলেন। রাসূলুল্লাহ শাস্তি কার্যকর করলেন কি দিয়া? আরো জোরে বলেন। সন্দেহ আছে মনে হয় আপনাদের? জিনা বন্ধ হয়ে গেল, ব্যভিচার বন্ধ হয়ে গেছে। আজ আমার দেশে, এই দেশে জিনা হয়, জিনাতে সেঞ্চুরি করে আবার মিষ্টি বিতরণ হয়। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধ করবেন কেমনে? পারবেন না। কিয়ামত পর্যন্ত ইফটিজিং বন্ধ করার জন্য কত আইন করলেন, বন্ধ হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে না। বন্ধ হবে তখন কোরআনের শাসন কায়েম হবে যখন। এর জন্য কোরআনের শাসন কায়েম করার জন্য, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য, কোরআনকে সংবিধান করার জন্য যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, এই দেশ হবে সোনার দেশ। এই দেশে থাকবে না কোনো দুর্নীতি, এই দেশে থাকবে না কোনো মাদক, এই দেশে থাকবে না সন্ত্রাস, থাকবে না জিনা, থাকবে না ব্যভিচার, থাকবে না অশ্লীলতা, বেহায়াপনা, সব বন্ধ হয়ে যাবে। এক একটা মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। লাগবে শুধু একখান কাম, তা হলো কোরআন থাকে এখন কোথায়? আপনার আলমারির উপরে। এটাকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। এটাকে কোথায় নিয়ে যেতে হবে? পার্লামেন্টে নিয়ে যেতে হবে। পার্লামেন্টে কেমনে নেবেন? এটা নিয়ে পার্লামেন্টে রেখে দিলে কাম হবে না। এটা দিয়ে পার্লামেন্ট চালাতে হবে, এটা দিয়ে সংসদ ভবন চালাতে হবে, এটা দিয়ে আইন করতে হবে, তাহলে সব সম্ভব ইনশাআল্লাহ। আফগানিস্তানের দিকে তাকান, সব বন্ধ হয়ে গেছে, জিনা ব্যভিচার সব বন্ধ। একটা জিনা যদি প্রকাশ্যে জিনাকারের রায় কার্যকর করে, জিনাকাররা জীবনের জন্য তওবা করে ঠিক হয়ে যাবে, কারণ সেই জিনা করলে তারও একই শাস্তি হবে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে যদি একটা জিনার রায় কার্যকর করা যায়,
এই দেশে সব জানা বন্ধ হয়ে যাবে। আর এটা বন্ধ করা সম্ভব শুধুমাত্র একটা জিনিস দিয়ে, তা হলো কোরআন। চুরি করে বাঁচবেন কেমনে? বাংলাদেশ ক্রিকেট খেললো, ফুটবল খেললো, কাবাডি খেললো, আরো কত কত খেলা খেলছে, একটাতেও চ্যাম্পিয়ন হয় না। শুধু এক জায়গায় চ্যাম্পিয়ন, দুর্নীতিতে। বললাম মনে হয় প্রতি বছর দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন। যেই সরকার আসে এই অবস্থা। বের হবেন কেমনে? ওইটা এগুলো দিয়ে হবে না, পার্লামেন্টে কোরআন লাগবে। পার্লামেন্টে কি লাগবে? ইসলামী আন্দোলনের কয়েকজন এমপি এবং মন্ত্রী পার্লামেন্টে গিয়েছিলেন। মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের আমলে বিভিন্ন দলের সব নেতারা দুর্নীতিতে ধরা পড়ছে, কিন্তু ইসলামী আন্দোলনের যারা পার্লামেন্টে গিয়েছেন তাদের 1 টাকার দুর্নীতিও খুঁজে পায় নাই। কারণ তাদের কাছে ছিল কি? কথা কয় না কি? কোরআন থাকলে পার্লামেন্টে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চোর আর থাকবে না। মসজিদে জুতা চুরি নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না, জুতার বক্স দিতে হবে না। কারণ চোর চিন্তা করবে, আমি যদি জুতা চুরি করি আমার তো হাত কেটে দেওয়া হবে। চুরির শাস্তি কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলছেন চোর যদি পুরুষ হয় অথবা চোর যদি নারী হয় তাদেরকে ধরো, সত্যতার ভিত্তিতে যদি প্রমাণ হয়ে যায় ডান হাত কেটে দাও। কোন হাত? ডান হাত কেটে দিলে নেতারা যে এখন বড় বড় বক্তব্য দেয়, হাত থাকবে খালি পকেটে, পানি খায় বাম হাত দিয়ে, খানা খায় বাম হাত দিয়ে, বক্তব্য দেওয়ার সময় খালি বাম হাতের আঙ্গুল নাড়ায়। কর্মীরা জিজ্ঞাসা করবে ঘটনা কি? নেতা দেখি কথায় কথায় বাম হাত চালায়, এর কারণ কি? বাম হাত চালানো তো এত ভালো জিনিস না। তখন অন্যরা বলবে জানো না, ওই যে নেতা গম চুরিতে ধরা পড়ছে, নেতারে ত্রাণ দেওয়ার জন্য দেওয়া হয়েছে, আর নেতা নিজের ঘরের ভিতরে স্টক করছে, এই জন্য নেতার হাত কেটে দেওয়া হয়েছে। কর্মী বলবে খাইছে, নেতারই হাত গেছে, এই চুরি যদি আমরা করি তাহলে তো মনে হয় আমার মাথাও যাবে। সুতরাং শুধু একটা রায় যদি কার্যকর করা যায়, এই দুর্নীতিবাজদেরকে ধরে যদি কোরআন দিয়ে যদি একটা আইন যদি কার্যকর করা যায়, জাতীয় মসজিদের সামনে তার হাত জুড়ে দেওয়া হবে, যে চুরি করেছে এই জন্য হাত কেটে দেওয়া হয়েছে। পরের দিন দেখবেন বাংলাদেশে দুর্নীতি তো বন্ধ হবে, চোরেরা পর্যন্ত সব ভালো হয়ে যাবে, আল্লাহওয়ালাতে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? এর জন্য কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। চিল্লায় গলা ফাটায় লাভ নাই, কারণ ওয়াজ মসজিদে থাকে, বাইরে পর্যন্ত যায় না। এর জন্য মসজিদে শান্তি, বাইরে শান্তি নাই। মসজিদে যে বসে আছেন অশান্তি লাগতেছে? দোকানপাটে এখন বসে থাকলে দেখতেন কত অশান্তি। এই এক কথা কয়, ও আরেক কথা কয়, শান্তি নাই। মসজিদে শান্তি এই জন্য মসজিদ চলে কোরআন দিয়ে, এই জন্য এখানে শান্তি। এখান থেকে বের হলেই অশান্তি। সুতরাং মসজিদ যেমন শান্তিতে চলে কোরআন থাকার কারণে, এ কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, রাষ্ট্রে তো শান্তি যিনি দেবেন তিনি কে? সারাদিন কাজ করছেন, মসজিদে একসা 2 রাকাত নামাজ পড়িয়া একটু খারাপ লাগতেছে আর কি, পিঠটা একটু দেয়ালের সঙ্গে লাগাই দিয়েছে, হেলান দিয়ে বসছে, উনি ঘুমায় বসছে। কে? ঘরে যান না, এই ঘুম ঘুমাইতে পারবেন? খাটের উপরে শুয়ে আছেন, এরপরেও ঘুম হবে না। কারণ কি? শান্তি নাই। ঘরে গেলে বউ আইসা বলবে এই নাই সেই নাই, যাও বাজারে যাও, এই নিয়ে আসো সেই নিয়ে আসো। ছেলে আইসা বলবে আব্বু চকলেট খাবো, মেয়ে আইসা বলবে চিপস খাবো, চিল্লা চিল্লি, ঘরের ভেতরে ঘুমে আসবে না। আর মসজিদে আসেন, একটু হেলান দেন, আরামের ঘুম এসে যায়। কারণ মসজিদে আল্লাহর কোরআন আছে, এই জন্য মসজিদ শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য জীবনটারে কোরআন দিয়ে যদি সাজান, মসজিদ যেমন শান্তি, দেশও হবে শান্তি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? তাহলে জীবন সাজাবো কোরআন দিয়ে আর রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আরো জোরে পড়ুন আমিন। আমার কথায় রাগ করছেন আপনারা? রাগ করলে কি হবে? শ্বশুর বাড়ির লোকজনের এমনি জালে জামাই এরকমই হয়।
শ্বশুরবাড়ির লোকজন জানে জামাইরা এরকমই হয়, মাঝে মধ্যে একটু ভুল টুল ধরে। তো সুতরাং একটু আপনাদেরকে একটু সংশোধন করায় দেওয়ার জন্য চেষ্টা করেছি আর কি, কোরআন দিয়ে। এটা আমার স্বার্থে না, এটা আল্লাহর স্বার্থে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাক আপনাদের অন্তর থেকে মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।